অনেক দিন থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির কারণে অনেক কাজই করা হয় নাই। আজকে সেটাই করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যেহেতু অনেক বেশি রোদ উঠেছে, তাই ভেবেছি এই যে চাল ডাল যা কিছু আছে ভালো করে শুকিয়ে নিব। তো তেজপাতাগুলো এর আগেও দিয়েছিলাম কয়েকদিন, আজকে এত বেশি রোদ উঠেছে একদম শুকিয়ে গেছে, তো সেগুলো উঠিয়ে নিলাম। এখন আমি চালগুলো দিয়ে শুকিয়ে নিব। আওলা চাল ছিল, চালগুলো যেন কেমন হয়ে গেছে, দুই একটা পোকা পোকা লাগছে, তার জন্য ভাবলাম রোদে শুকিয়ে নেই। এই আওলা চাল আমার মেয়েকে খিচুড়ি রান্না করে দিতে হয়, যার জন্য সবসময় আমার ঘরে এটা থাকে। তো চাল শুকিয়ে এখন আমি তেজপাতাগুলো নিয়ে যাচ্ছি। এখন দেখেন আমার মেয়েও ধরছে, বলছে আম্মু আমাকে একটু দাও, তো ওকে দিলাম। আর এই যে গাছ লাগিয়েছিলাম, পোলাও পাতা গাছ আর হচ্ছে আদা গাছ, আদা একদম শুকিয়ে গেছে। প্রতিদিন আমার মেয়ে একদম পাতাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলে, গাছ একদম মরে যাচ্ছে, হবে কি না জানি না, তারপরেও দিচ্ছি, পরিচর্যাটা করে যাচ্ছি, দেখা যাক কি হোক। তো আজকে ভাবছি একদম বাঙালিয়ানা রান্না করব, আলু ভর্তা, ডাল এবং হচ্ছে ডিম ভাজা। তো আজকে যেহেতু হাটের দিন, তেমন সবজিও ছিল না, তাই ভাবলাম বিকালে সে নিয়ে আসবে, যার জন্য কালকে তেমন কোনো বাজার করে নাই, যা ঘরে ছিল সেগুলো দিয়ে রান্না করছি, ডাল আলু ভর্তা এগুলো। আর সবথেকে বড় কথা হলো আয়াতের বাবা ডাল আলু ভর্তা অনেক বেশি পছন্দ করে। ডালের সাথে ও শাক বেশি পছন্দ করে, শাক ভাজি এবং ডাল একসাথে খেতে এত বেশি পছন্দ করে। তো শাক ছিল না, তাই আমি ডালের সাথে আজ আলু ভর্তাটা করে নিচ্ছি। আলু ভর্তাও পছন্দ করে, তবে আলু ভর্তা চাই শাকটা একটু বেশি পছন্দ করে। আর আমার আয়াতও ডাল খেতে বেশি ভালোবাসে, প্রায় সময়ই ওকে আমি ডাল এবং ডিম ভাজা দিয়ে ভাতটা খাওয়াই। আয়াতকে যদি ডালের সাথে ডিম ভাজা দেওয়া হয় তাহলে সে খুব সুন্দর করে খেয়ে নেয়, ওর এগুলো খুবই পছন্দের খাবার। ডাল বাগার দিতে গিয়ে সেই পুরোনো কথাটা মনে পড়ে গেল, যখন নতুন মেসে উঠেছিলাম তখন তো আমাদের নিজেদেরই রান্না করে খেতে হতো, যার যার রান্না শেষে করতো। তো আমার সাথে আমার ফুপ্পি ছিল, সেই রান্না বান্না করতো। সেদিন একটা ব্যস্ততার কারণে ও রান্না করতে পারে নাই, তো আমি ডাল রান্না করছিলাম আর সে আমাকে বলছিল যে ডালটা একটু বাগার দিয়ে নিয়ে এসো। তো বাগার দিতে গিয়ে কাণ্ডটা ঘটেছিল। আসলে ডাল বাগার দিতে গিয়ে পাতিলে না পড়ে সম্পূর্ণ ডাল আমার হাতের উপর পড়ে গিয়েছিল, আর হাত পুড়ে একদম ফোসকা পড়ে গিয়েছিল। এরপর থেকে আমি সহজে ডাল আসলে বাগার দিতে যেতাম না, কারণ আমার ভিতরে একটা ভয় কাজ করছিল। এখন তো আর শুধু ডাল কেন, সব কাজই একা একাই করি, তেমন ভয়ও করে না, খুব ভালোভাবেই মোটামুটি কাজ করতে পারি। আর আগে তো একদমই পারতাম না। এখন আসলে বলে না মানুষ, পরিস্থিতিতে মানুষ অনেক কিছুই শিখে যায়। সেই সময় কত কিছুই পারতাম না, আর এখন কত কিছুই পারি। এটাই আসলে সময়ের ব্যবধান, সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছুই পারে। যাই হোক, এখন আমার রান্না প্রায় রেডি।